আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনসে যে আমাদের যে 27 জন চুক্তিবদ্ধ হবে সেখানকে প্লেয়ার তালিকা নিয়ে গ্রেডেশন সিবিডি যেগুলো ছিল, তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের থেকে তরফ থেকে যেটা হচ্ছে, সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। তখন তো এই বোর্ডটা, থ্যাংক ইউ, তখন এই বোর্ডটা ছিল না। এই বোর্ডটাতে আজকে প্রথম যখন নতুন ভাবে কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো আসবে প্লেয়ারদের সাথে, জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা, বিপিএল রিজনে আমাদের বসা হয়নি, বাট আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে, এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে, কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। এই গভর্নমেন্টের সাথে আলাপ করবেন আমাদের বিসিবি প্রেসিডেন্ট এই বিষয়টা নিয়ে। আপনারা অনেকে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন। তো আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। শেয়ার করতে পেরেছি বোধহয়।